প্রায় ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখতে চলেছেন ডাক্তার জুবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সাথে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তিনি। সেই থেকে একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে সেখানেই ছিলেন জুবাইদা। এবার তিনি ফিরছেন তাঁর শাশুড়ি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে। আগামীকাল ৪ঠা মে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি পরদিন ৫ই মে সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। উন্নত চিকিৎসার জন্য গত ৮ই ফেব্রুয়ারি লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে টানা ১৭ দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করেন তিনি। দীর্ঘ ৪ মাসের চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন খালেদা জিয়া, আর তাঁর সাথেই ফিরছেন পুত্রবধূ জুবাইদা রহমান। জুবাইদা রহমানের এই প্রত্যাবর্তন এক নাটকীয় পট পরিবর্তনের পর। ২০০৮ সালের ২৬শে সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। এই মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন ঢাকার একটি আদালত। তবে গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের সেই সাজা স্থগিত হয়। এই স্থগিতাদেশই তাঁর দেশে ফেরার পথ খুলে দিয়েছে। ডাক্তার জুবাইদা রহমান শুধু তারেক রহমানের স্ত্রী হিসেবেই নন, তার নিজেরও রয়েছে এক বর্ণাঢ্য পরিচয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন, এরপর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও তিনি চাকরিতে যোগ না দেয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল। জুবাইদা রহমানের পারিবারিক পরিচয়ও অত্যন্ত ঐতিহ্যবাহী। তিনি বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীকালে হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারের সময়ও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী ছিলেন জুবাইদা রহমানের চাচা। ১৯৯৪ সালের ৩রা ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়ে চিকিৎসক জীবন শুরু করেন তিনি। এরপর ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। ১৭ বছর পর মাতৃভূমিতে প্রত্যাবর্তন, আইনি জটিলতা থেকে মুক্তি, এক বর্ণাঢ্য পেশা ও পারিবারিক ইতিহাস, সব মিলিয়ে ডাক্তার জুবাইদা রহমানের দেশে ফেরা এক গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ নির্বাসনের পর প্রিয় মাতৃভূমিতে ফিরে তিনি নতুন করে কী ভূমিকা পালন করেন, সেটাই এখন দেখার বিষয়।